Yeah? Oh, thank you so much. এই জানা ম্যাডাম ফোন করেছে। আরে আসতে, নাম পড়তে বারণ করেছে না, ফোনটা ধর। হ্যালো, হ্যাঁ ম্যাডাম। না না, জ্ঞান ট্যান ফেরেনি, আর আমাদেরও কোনো প্রবলেম হয়নি। এরাই পৌঁছে মালটাকে গ্যারেজ করে আপনাকে ফোন করছি। নিনি কাকুন কোথায়? নিনি কোথায়? নিনি আমি 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 কোথায়? নিনি কাকুন কোথায়? নিনি কাকুন এই আস্তে আস্তে নামা ওকে, নামা নামা। ছাড়ো ছাড়ো আমাকে, তোমরা কারা? ছাড়ো ছাড়ো। আমরা কারা? ছাড়ো, আমরা তোর বাপ। তোমরা ঠিক করে ভেবে বলছো তো? তোমরা রানাদাকে বাইরে যেতে দেখোনি তো? না ম্যাডাম, আমরা দেখিনি। রানাদা মানে বুঝতে পারছো আমরা কার কথা বলছি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। নতুন বরকে চিনবো না? উনি কোথাও বেরোননি, আমরা সারাক্ষণ গেটের সামনেই ছিলাম। কিন্তু পার্টিতে এত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এরা এসেছিলেন, তো আবার তারা ফিরেও গেছেন, তো তাদের সঙ্গে তোমরা কাউকে দেখোনি তো রানাকে? না না স্যার, নতুন বর সাজগোজ করা, উনি কোথাও বেরিয়ে গেলে আমাদের কারোর চোখে পড়বে না। উনি কোথাও বেরিয়ে যাননি, আমরা বলছি তো। বেরোয়নি মানে? সে ঘরেও নেই, বাইরেও নেই, ফোন ছেড়ে গেছে, এমনকি সে যে সবসময় চশমা পরে থাকে সেটাও ছেড়ে গেছে। সে কি হাওয়ায় মিলিয়ে গেল নাকি? হ্যাঁ, সেই নিজে নিজে গায়েব হয়ে যাবে নাকি? আচ্ছা, কেউ ভুলিয়ে ভালিয়ে নিয়ে গেল না তো? ব্যাস, আবার বেশি বকবক করছে। কতবার বলেছি খাওয়ার সময় ছাড়া মুখ খুলবে না, খুলবে না। সবেতে ওস্তাদি। আরে বাবা, ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাবে কি করে? ওই কি বাচ্চা ছেলে নাকি যে ভুলিয়ে নিয়ে চলে যাবে? আর তাছাড়া পার্টিতে এসেছিল কে? আমাদেরই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, এরাই তো এসেছিল। বাইরের লোক তো? বাইরের লোক বলতে তো এখানে শুধু কেটারিং এর লোক, আর তো কেউ নেই। তোমরা কি শুধু জল্পনা কল্পনাই করবে নাকি নাকি আমার দাদাকে খুঁজে বার করার চেষ্টা হবে? অবশ্য তোমরাই যদি কাজটা করে থাকো, স্পেশালি শোভা ব্যানার্জি যদি করে থাকে, তাহলে তো। রূপসা, রানাদাকে নিয়ে তুমি যতটা চিন্তিত, আমরাও ঠিক ততটাই চিন্তিত। তুমি বারবার এরকম অভিযোগের আঙুল মায়ের দিকে তুলতে পারো না। আমি কি পারি আর না পারি সেটা দাদাকে খুঁজে না বার করতে পারলে তোমরা খুব ভালোভাবে দেখতে পাবে। থাক থাক, এসব কথা এখন থাক। ক্রিস, একটা কাজ করো, তুমি তুমি কেটারিং এর লোকেদের একবার ডাকো তো। দাদা, না আমি বলছিলাম ওই ক্যাটারিং এর লোকেদের আবার কেন ডাকবে? মানে ওরা তো পাড়ারই ছেলেপুলে সব, আমাদের বাড়িতে তো সব কাজই করে, ওদের টাকার কি দরকার আছে বলতো? না না, তা হোক, তবুও একবার কথা বলা দরকার। ক্রিস, যাও যাও যাও, ডেকে আনো। কি বাকি সব ক্যাটারিং এর লোকেরা কোথায়? আপনি সবাইকে ডাকুন, সবার সাথে জরুরি কথা আছে। ম্যাডাম, আমরা তো 4 জনে এসেছি, আর তো কেউ ছিল না আমাদের সঙ্গে। চল চল, সাবধানে রাখ, আস্তে আস্তে আস্তে, সাবধানে সাবধানে রাখ। দৌড়ান।
মালটাকে এমন জায়গায় বেঁধেছি, পুলিশ কেন খুব ভগবান খুঁজে পাবে না। এই আমি ম্যাডামকে ফোন করছি, তোরা মালটার কাছে খুঁজে রাখ, ঠিক আছে? কোনোভাবে পালাতে না পারে। হ্যাঁ তুমি কোনো চিন্তা করো না বস, ম্যাডাম অ্যাডভান্সের টাকা দিয়ে কিছু ছাড়ো না। ম্যাডাম 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 করে কার সাথে কথা বলছো ওরা? কে ম্যাডাম? কে কে ম্যাডাম? কে কে ম্যাডাম? ম্যাডাম তোমরা 4 জন এসেছো মানে? আরো তো কয়েকজন ছিল, একটা লম্বা করে মেয়ে ছিল, আমার স্পষ্ট মনে আছে। হ্যাঁ ম্যাডাম ছিল, আমরা দেখেছিলাম, কিন্তু আমাদের ক্যাটারিং সার্ভিস থেকে তো আমরা 4 জনই ছিলাম। আমরা তো ভেবেছিলাম আপনারা ক্যাটারিং সার্ভিসের জন্য এক্সট্রা করে লোক ডেকেছিলেন। এক্সট্রা লোক? না, আমরা তো কোনো এক্সট্রা লোক ডাকিনি। এক মিনিট আঙ্কেল, ক্যাটারিংয়ের দায়িত্ব তো তুমি নিয়েছিলে, তুমি কি জানো কার এক্সট্রা এসেছিল? আমি না, আমাকে কি মুশকিল লাগো তো না, আমাকে ক্যাটারিং এর ব্যবস্থা করতে বলেছিল, আমি করেছি। হ্যাঁ, এখন যদি 4 জনের জায়গায় 10 জন আছে, এক্সট্রা 6 জনকে আমি গুনবো নাকি? এটা আমার দায়িত্ব নাকি? কি মুশকিল? আর কি সব ব্যাপারে তুই আমাকে জড়াস কেন বলতো? হ্যাঁ, কেন জড়াস আমি বুঝতে পারি না কিছু। আচ্ছা তাহলে ওরা গেল কোথায় আর কখনই বা বেরিয়ে গেল? সত্যি মানে কি অদ্ভুত ব্যাপার, তাই না? এতজন এক্সট্রা লোক ঢুকে পড়লো, অথচ আমরা কেউ কিচ্ছু জানতে পারলাম না। ওই লোকগুলো এই ঘটনার সাথে জড়িয়ে নেই তো? ক্যাটারার সেজে ওরা রানাদাকে নিয়ে চলে গেল না তো? নিয়ে গেল মানে? হোয়াট ডু ইউ মিন বাই নিয়ে গেল? কিডন্যাপ করে নিয়ে গেল নাকি? কাকুন কিডন্যাপ? ও মা গো, এই কি সর্বনাশী কাণ্ড! শেষ পর্যন্ত কিডন্যাপ! তুমি চিন্তা করো না কাকুন্দি, রানাদা ঠিক ফিরে আসবে। আমার বাবাকে আর কোনোদিনও ফিরে আসবে না, সেই আগের মতোই হারিয়ে গেল। আরে ওকে স্যার, শরীরটা কি খারাপ লাগছে? আই এম ফাইন। চলুন আমি আপনাকে ওয়াশরুমে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, আই এম ফাইন। আরে ঠিক আছে, ছাড়ো আমি, ঠিক আছে, আমি মুখে জল দিয়ে দিচ্ছি, ছাড়ো। কারা এরা? এরা আমাকে এভাবে ধরে এনে বেঁধে রেখেছে কেন? আমাকে এখান থেকে পালাতে হবে, যেভাবেই হোক পালাতে হবে। আমার কাকুন, আমার নিনি আমার জন্য ওয়েট করে আছে, ওরা ওয়েট করছে আমার জন্য, আমায় পালাতে হবে, যেভাবে হোক পালাতে হবে।
ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, এবেলার মতো শান্তি। চ বাঁধ। আগুন আগুন আমি ভুল বুঝো না, আমি তোমাদের ছেড়ে কোথাও যাইনি, আমি তোমাদের কাছে আসতে চাইছিলাম, আমি তোমাদের কাছে আসতে চাইছিলাম, কিন্তু আমি তোমাদের কাছে আসতে চাইনি। মা সারা রাত ঠায় বসে আছেন, একটু ঘরে গিয়ে বিশ্রাম নিন না। রানাটার কোনো খবরই পাওয়া গেল না, কাকুনটা ওইভাবে কেঁদে চলেছে, এর মধ্যে আমি কি করে বিশ্রাম নেব? হ্যাঁ, নিনিও তো কেঁদেই চলেছে, বাবা বাবা বাবা। শিউলি কখন থেকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি ওকে, কিছুতেই ঘুমোচ্ছে না মেয়েটা। না, এভাবে বসে থাকলে হবে না, যে করেই হোক আমাকে রানাকে খুঁজে বার করতে হবে। যে করে শান্ত হও কাকুন্দি, তুমি দেখো কোমরমুখ একটা না একটা খবর ঠিক নিয়ে আসবে, আর যদি খবর না আনতে পারে তাহলে? রূপসা দয়া করে এসব অলক্ষণের কথা বলো না তুমি। আমি বা কি করে বলবো? আমার তো মনে হচ্ছে আমি এতদিন যা অন্যায় করেছি, অপরাধ করেছি, তারই শাস্তি আমাকে ঈশ্বর দিচ্ছে, কিন্তু আমাকে যা শাস্তি দেবার দিন না উনি। আমার শাস্তির ভাগে আমার ছেলেমেয়েরা কেন হবে? আপনি দয়া করে একটু চুপ করুন, এই কুমড়ের কান্না না আর সহ্য করতে পারছি না। নিজে আমার দাদাকে সরিয়ে রেখে। রূপসা, আমরা সবাই একই ক্রাইসিসে পড়ে যদি একে অপরের দিকে আঙুল তুলি তাহলে কি করে হবে বলো তো? শোনো, আমাদের জোট বেঁধে সবাই মিলে রানাকে খুঁজতে হবে, আর আমার ধারণা রানাকে আমরা নিশ্চয়ই খুঁজে পাবো। একটা মানুষ তার দুটো সবথেকে প্রয়োজনীয় জিনিস চশমা আর ফোন ফেলে কাল রাত থেকে উধাও হয়ে গেল, আজ সকাল হয়ে গেল, তার কোনো খবর পাওয়া গেল না। আর আপনি এখন নতুন আশার আলো দেখছেন, আমাদেরকে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন। সত্যি আপনারাই পারেন। মানে তুমি কি বলতে চাইছো রূপসা? রানা কি আর কোনোদিন ফিরবে না? ফিরুক না ফিরুক তাতে তোমার কি? তোমার তো বাড়ি ঘর বাবা মা সবাই আছে, আমার তো দাদা ছাড়া আর কেউ নেই। দাদা না থাকলে আমি যে শেষ হয়ে যাব, আমি একদম শেষ হয়ে যাব। তুমি কেন নিজেকে এত দুর্বল ভাবছো রূপসা? আমরা তো সবাই আছি তোমার সাথে, আর আমি তো বলছি রানাদা ঠিক ফিরে আসবে, তোমরা দেখো রানাদা ঠিক ফিরে আসবে। রাধা, তুই এসে গেছিস? গরমই তোর সামনে হাত জোর করছে, প্লিজ আমার রানাকে খুঁজে দে গরম, প্লিজ। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না গরম, নিনি ওকে ছাড়া থাকতে পারবে না, প্লিজ প্লিজ ওকে খুঁজে দে প্লিজ। শান্ত হ, শোন, আমি ক্রিসের কাছ থেকে সব শুনেছি, আমি যত তাড়াতাড়ি সম্ভব রানাকে খোঁজার ব্যবস্থা করছি। ক্রিস কি বলছিল ওই রানার চশমা আর মোবাইল ওগুলো বাথরুম থেকে পাওয়া গেছে? ও হ্যাঁ হ্যাঁ, ওটা শিউলি পেয়েছে, শিউলি ঘরেই আছে, আমি ডাকবো? না না, ডাকা দরকার নেই, মানে আপনি কি জানেন মানে জিনিসগুলো ওখানে কি অবস্থায় ছিল? হ্যাঁ, শিউলি বলছিল যে চশমাটা বেসিনের পাশে খুলে রাখা ছিল, আর মোবাইলটা ওই বেসিনের নিচেই পড়েছিল। তার মানে ঘটনাটা হয়তো এরকমই ঘটেছে যে বাথরুম থেকেই রানাকে নিয়ে যাওয়া হয়েছে।
কোনো ধস্তাধস্তি হয়েছে, সেই সময় হয়তো মোবাইলটা ছিটকে মাটিতে পড়েছে। মোবাইলের কল লিস্টটা চেক করতে হবে একটু। আচ্ছা শোনো, তোমরা এই বাথরুম আর ঘরের ঢোকার আর বেরোনোর রাস্তাগুলো ভালোভাবে চেক করে এসো। কোনো ধস্তাধস্তির চিহ্ন আছে কিনা, কোনো ফার্নিচার উল্টে আছে কিনা, কোথাও কোনো কাঁচ ফাঁচ ভেঙেছে কিনা। বাগানে যাবে, বাগানে গিয়ে দেখবে কোনো টপটা উল্টে আছে কিনা। চল দেখেছো? আচ্ছা ক্রিস, তোমাদের কি কাউকে সন্দেহ হচ্ছে, মানে ক্যাটারিংয়ের লোক বা আদার্স? না, আমি সন্দেহ করছি শোভা ব্যানার্জিকে। কে ইনি? ও রানার বোন রূপসা। গৌরব, তুমি কাকরের অতীতের কথা নিশ্চয়ই সব শুনেছ। বিশ্বাস করো, আমি কিন্তু কিচ্ছু করিনি। আমি 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 বদলে গেছি। আই এম আ টোটালি চেঞ্জ পারসন নাও। একটু বিশ্বাস করো আমাকে। আপনাকে কেউ সন্দেহ করছে না মা। এভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। রূপসা, তুমি যদি সত্যিই চাও তোমার দাদা ফিরে আসুক, তাহলে গৌরবদাকে সঠিক পথে তদন্ত করতে দাও। গৌরবদা, আমরা যে ক্যাটারিং সার্ভিসের লোকদেরকে ডেকেছিলাম, তারা বলছে তাদের ছাড়াও এখানে অন্যান্য লোক সেম কস্টিউম পরে সার্ভিস করছিল। তা ওদের কোনো সন্দেহ হয়নি? না, তারা ভেবেছে কি আমরা এক্সট্রা লোকজন ডেকেছি। কিন্তু গৌরবদা, যখন থেকে রানাদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন থেকে কিন্তু ওদেরও খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, মানে এটাই দাঁড়ালো যে রানার অন্তর্ধানের পেছনে ওদেরই হাত আছে। আচ্ছা, ক্যাটারিংয়ের দায়িত্বে কে ছিল? ওই তো দিব্যেন্দু ছিল, মানে কৃষের কাকা। দাদা আমি আমি মানে আপনি কিছু জানতেন না? মানে ক্যাটারিং থেকে ঠিক কতজন লোক এসেছিল? হ্যাঁ, জানবো না কেন? না, কি 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 মেনু হবে সেটা তো আমরা আলোচনা করে ঠিক করেছিলাম, আমি জানতাম। কিন্তু কতজন লোক আসবে মানে খাওয়াতে, ক্যাটারিং এর লোক, সেটা আমি কি করে জানবো? আমি টাকা দিয়েছি, এটা ওদের দায়িত্ব, ব্যাস। স্যার, কোথাও কোনো ধস্তাধস্তির চিহ্ন পাইনি। হ্যাঁ স্যার, আমিও পাইনি। সামনের গেট ও পিছনের গেট কোথাও পাইনি। পিছনের গেট? হ্যাঁ গৌরবদা, পেছনে একটা গেট আছে যেটা সবসময় লক থাকে, আর সেই গেটটার ব্যাপারে বাড়ির লোক ছাড়া বিশেষ কেউ জানে না। কাল অনুষ্ঠান ছিল বলে গেটটা খোলা ছিল। এক্স্যাক্টলি, কারণ রানা যদি ড্রয়িং দিয়ে বেরোতো তাহলে তো তোমাদের সবার চোখে পড়তো। রানা পেছনের গেট দিয়ে তার মানে বেরিয়েছিল। হ্যাঁ, এখন তো তাই মনে হচ্ছে। নাহলে আমাদের সিকিউরিটি গার্ডরা ওদের বেরোতে দেখতো। দেখো ক্রিস, এখানে না দুটো ব্যাপার দাঁড়াচ্ছে। ফার্স্ট হলো, এখানে যখন কোনো ধস্তাধস্তি চিহ্ন পাওয়া যাচ্ছে না, তার মানে রানা নিজের ভুলেই মোবাইল আর চশমা বেসিনে ফেলে চলে এসেছিল। ওর পরিচিত কারোর সঙ্গে দেখা হয়েছে, তার সাথেও পেছনের গেট দিয়ে বেরিয়ে গেছে, মানে যে ওকে কিডন্যাপ করতে এসেছিল। বাট এই চান্সটা আমার একটু উইক লাগছে। আর সেকেন্ড, যার চান্স বেশি, সেটা হচ্ছে ক্যাটারার সেজে আসা লোকগুলোই রানাকে বাথরুমে ঢুকতে দেখেছিল। সেখানেই না, ওর মাথায় বাড়ি মেরে মানে ওকে অজ্ঞান করে দিয়ে। আঙ্কেল, তুমি এটা কি করে জানলে? তুমি এটা কি করে জানলে বলো? কি মুশকিল। আরে সিনেমা এরকম হয় না, দেখি না আমরা কি সেটা বললাম, কারণ সিনেমা যেরকম হয় আর কি। একদমই এরকমই কোনোভাবে রানাকে নিয়ে যাওয়া হয়েছে। তবে যে বা যারা এই কাজটা করেছে তারা কিন্তু এই বাড়ির সাথে খুব ভালোভাবে পরিচিত। মানে পুরো বাড়ির ব্লু প্রিন্টটা তাদের মুখস্থ। মানে তোমাদের পিছনের গেটের কথা সে জানে, সেই জন্যই কিন্তু সবার চোখ এড়িয়ে এত স্মুথলি এই কাজটা সেরে ফেলতে পেরেছে। আচ্ছা, কারোর সাথে রানার কোনো শত্রুতা ছিল? মানে কে এই কাজটা করতে পারে? দেখো, টাকার জন্য যদি কিডন্যাপ করা হতো তাহলে কিন্তু এতক্ষণ মুক্তিমঞ্চে ফোন চলে আসতো। এক্স্যাক্টলি, অন্য কি উদ্দেশ্যে কি রানাদাকে কিডন্যাপ করতে পারে? ওটাই। আচ্ছা ক্রিস, তুমি একটু আমার সাথে চলো। মানে এই আশেপাশের বাড়িগুলো, তারপরে দোকান, ক্লাব, এখানে একটু জিজ্ঞাসাবাদ করতে হবে। মানে গতকাল রাতে তারা কোনো অস্বাভাবিক কিছু দেখেছে কিনা।
আমিও যাবো তোমাদের সঙ্গে, আমিও রানাদাকে খুঁজবো। আমাকে তো যে করেই হোক নীলের কাছে তার বাবাকে ফিরিয়ে দিতেই হবে। প্লিজ আমার রানাকে ফিরিয়ে দাও রাধা, তোমরা প্লিজ আমার রানাকে ফিরিয়ে দাও। কে কে কাজ করতে পারে? কে রানাদাকে কিডন্যাপ করতে পারে? আচ্ছা কোবরামুখ, এই কাজটার পেছনে জারার কোনো হাত নেই তো? মানে জারাই রানাদাকে কিডন্যাপ করেনি তো?